এই যে এগুলো দেখছেন, এগুলো হলো আপনার পাওয়ার, যেটা পাওয়ার বলা হয়। বিদেশ থেকে যে শিপগুলো আসে বন্দরে চাপানো হয়, যেমন এই যে বন্দরে চাপানো হয়েছে, এই যে আপনার এই যে কন্টেনার জাহাজটা চাপানো হয়েছে এখানে। কন্টেনার জাহাজ, এই যে কন্টেনার জাহাজগুলোর ভেতর দেখছেন চাপানো, এগুলি এই পাওয়ার দিয়ে পরিচালনা করা হয়েছে কাস্টম থেকে, বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এই পাওয়ারগুলো নিয়ন্ত্রণ করে। আর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর বন্দরটা দেখা যাচ্ছে, 1 নম্বরটা আড়ালে পড়ে গেছে গাছের কারণে আমার এখান থেকে। তারপরে হলো ওই যে 3 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 5 নম্বর। এটা 5 নম্বর। এরপরে নৌবাহিনী এটার সাবমেরিন থাকে হচ্ছে নৌবাহিনীর। এই যে এখানে দেখবেন এই যে কালো আবরণ, এই যে হ্যাঁ, এই যে যেটা দেখা যাচ্ছে, এই যে এই কালো আবরণ, 2টা পিলার দেখা যাচ্ছে না, এর মাঝেই থাকে সাবমেরিন। এখন সাগরে কুতুব দিয়ে দেখে আছেন। এরপরে হলো আপনার রুবি সিমেন্টের পরেই আমাদের 7 নম্বর বন্দর, যেটা চট্টগ্রাম ছাইলোর নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেটি, যেটাকে আমরা জেটি 7 নম্বর বলে থাকি। এটাই হলো ফিচার। এখানে আমাদের জেটি আছে, জেটির ক্যারেন আছে হলো 6 পিস, 1 2 3 4। আর আমরা নতুন করে 2টা বসায় দিলাম। আমরা যে বসায় দিলাম সেটা এই যে এগুলো, এই দুটোকেই এখনো এগুলো রানিং করা হয়নি, হ্যানোভার দেওয়া হয়নি। হ্যানোভার দিলে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। আর বাকি ওই যে 4টা দেখছেন, ওই 4টা হচ্ছে পুরাতন। আমি যখন 2007-এ এই চট্টগ্রাম বন্দরের এই জেটিতে করি, এই যে এটা জেটিকে 2 ভাগ করে, একটা বড় জেটি, একটা ছোট জেটি। আমি বড় জেটিতে দাঁড়িয়ে আছি, আর ছোট জেটি অপোসাইটে। এই সাব স্টেশন থেকে তমা কোম্পানির পক্ষ থেকে এই কাজটা আমরা করছিলাম। তমায় প্রথম বড় কাজের মধ্যে এটাই বড় ছিল। আর এখানে চট্টগ্রাম মেরিমো গার্মেন্টস ছিল 2007-এ, তখন আমি এই কাজটা করছিলাম। এবং এই সাব স্টেশনের ওখান থেকেই, এই যে সাব স্টেশন এখান থেকে এদিকে করছি, আর ওইদিকে আগে জেটি। এই যে এখন মনে করেন যে আপনার নদীর ওপারে তেমন কোনো কোম্পানি নেই, শুধু একটা বড় কোম্পানি দেখা যায় আছে, যেগুলো অনেক দূরে ভেতরে। এই যে একটা বড় কোম্পানি দেখা যায়, সেটা হলো পার্টেক্স গ্রুপের তেল শোধনাগার। এই 24 ঘন্টা আগুন জ্বালে। এই যে এটা তেল শোধনাগার, রাতে হেভি সুন্দর দুবাইয়ের মতো লাইটিং। এই যে তেল শোধনা করার পরে ট্যাঙ্কিগুলোতে পরিচালনা করা হয় পার্টেক্স গ্রুপের। আর এই যে এগুলো সব পার্টেক্সের মাল, এগুলো নিয়ন্ত্রণ করে পার্টেক্স। আর এই যে এরশাদ যে ডক চালু করে গেল, সেটা এখানে, এই যে ডক, এইখানে একটা ডক আছে, এটা নৌবাহিনীর নিয়ন্ত্রণে। এই যে এটি যে নৌবাহিনী এবং ডগ একটা সংযুক্ত, যেটা এই যে ঘাটের, হ্যাঁ, এই 5 নম্বর বন্দরের সঙ্গেই ডগ ইয়েটা আছে, যেটা নৌবাহিনীর পাশে লাগানো, যার কারণে ওই ডগের একটা মাল দেখা যায়। এই যে এই মালটা ডগের, এই যে এখানে নৌবাহিনীর মালও যৌথ থাকে। তো এইখানে একটা ডগ আছে। ডগ বর্তমান চট্টগ্রাম বন্দরে 2টা। এই যে এটা একটা। এখন এরপরে হলো এপাশে আছে পদ্মা, মেঘনা, যমুনা, 3টে তেল কোম্পানি। তারপরে এগুলো তেল শেষ। এরপরেই হলো এখানে যে এই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে, এই জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে, এখানে টিএসপি কোম্পানির, যেটা 8 নম্বর ঘাট বলি আমরা। তারপরে আমাদের এই চট্টগ্রাম 7 নম্বর। এটা কর্ণফুলী নদী, এটাই হচ্ছে সেই কর্ণফুলী নদী, যেটা সরাসরি, এই যে এখন জোয়ার আসছে, অলরেডি জোয়ার আসতেছে। এই জোয়ার চলবে 6টা পর্যন্ত। হ্যাঁ, আবার রাত 12টায় একটা আসবে, ভোর 4টায় একবার জোয়ার আসবে। 4টা। এই যে এটাই চট্টগ্রাম বন্দর।